এই দেখেন নটি পোলা আসছে কিন্তু আসছে এই মুহূর্তে রাজা কান এই নটির পোলা এই দেখেন নটির পোলা কিন্তু আসছে এই নটির পোলা এই রাজা কার এই নটির পোলা রাজা কার বামছে এই দেখেন হাসনাত নটির পোলা জুলাই বিপ্লবী গো, জুলাই বিপ্লবী হাসনাত আব্দুল্লাহ। এই যে আমাদের জুলাই বিপ্লবী হাসনাত আব্দুল্লাহ লন্ডন গেছে, ওইখানে লন্ডনীরা তারে গালি দিচ্ছে, নদীর পুয়া করছে। আমাদের সিলেটের মানুষগুলো মনে একটু আলাপু লাগু, না হইলে হাসনাত আব্দুল্লাহর আমরা খালা ভাড়া আপনার নদীর ফুলা রাখেন করে। হ্যাঁ, ও সিলেটের ভাই বোনেরা, এটা নদীর ফুলা বইয়ের না, না হইলে হাসনাত আব্দুল্লাহ খালা ফাডা, আমরা খালা ফাডা কই। তো আপনারা ডিম টিম ফান নাই, ফসা ডিম টিম রেডি রাখেন নাই না? মনে হয় হাসনাত আব্দুল্লাহ মনে গুফনে গেছে, তাই না? কেউ জানে না, হঠাৎ করে যাই অবস্থা দিয়ে গেছে। আর যাই হোক, এই যে হাসনাত আব্দুল্লাহ মানে কালাফাড়ার এইভাবে লন্ডনে আওয়ামী লীগের নেতা কর্মীরা গালি গালাজ করলো এয়ারপোর্টে, এটা কি শুধু লন্ডনেই থাকবে? না 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 ভাই সাহেবেরা, শুধু লন্ডন থাকবে না। জুলাই যোদ্ধা পরিচয়ে, জুলাই বিপ্লবী পরিচয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো দেশে যাক না কেন, এই জুলাই বিপ্লবীরা এইভাবেই হামলা শিকার হবে, ফিটানি খাবে, ডিম তারাবি খাবে। কারণ বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে, এরা জুলাই আন্দোলন করে নাই, এটা জুলাই সন্ত্রাসী হামলা ছিল, জুলাই জঙ্গি হামলা ছিল। টাকার জন্য, আমেরিকার টাকার জন্য, ডিপ স্টেটে টাকার জন্য, রাজাকারকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য, আমেরিকার হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য, ডিপ স্টেটের গোলাম বানানোর জন্য এই জুলাই হয়েছিল। যে জুলাইয়ের জন্য আমেরিকা 325 কোটি ডলার খরচা করছে। কারণ শেখ হাসিনার পতনের দরকার ছিল ডিপ স্টেটের। শেখ হাসিনার পতন না হইলে এই বাংলাদেশকে ডিপ স্টেট আমেরিকা দখল নিতে পারতো না, রাজাকারদের প্রতিষ্ঠা হইতো না এই বাংলাদেশে, আর এই বাংলাদেশটা ধর্ম ব্যবসায়ীদের হাতে যাইতো না। আজকে দেখেন না, ধর্ম ব্যবসায়ীরা ধর্মের দোহাই দিয়ে মানুষের পিঠায়, ধর্মের দোহাই দিয়ে মাজার ভাঙে, ধর্মের দোহাই দিয়ে বাউলদের উপরে আক্রমণ করে, সাংস্কৃতিক কর্মীদের উপরে আক্রমণ করে। এরা এসব করতে পারতো না যদি শেখ হাসিনার পতন না হইতো। আর এই জন্যই দেশের মানুষ এখন বুঝতে পারতেছে যে এই বিপ্লবীরা আসলে বিপ্লব করে নাই, এরা সন্ত্রাসী কার্যক্রম করছে। আর তাই পৃথিবীর যেসব দেশে বাঙালি আছে সেই সব দেশে এই বিপ্লবীরা গেলেই ফিডা খাবে। আপনারা তো দেখছেনই, যতগুলা বিপ্লবী যেখানে যেখানে গেছে সেখানে সেখানে ফিডা খাইছে, সেখানে সেখানে ডিম তারে খাইছে, দৌড়ানি খাইছে, ফালাইয়া গেছে। আরো হবে, সবে তো মাত্র শুরু। কারণ বাঙালিদের ঘুম ভাঙতে শুরু করছে, যারা বুকা হয়েছিল তারা বুঝতে শুরু করছে, যাদের ব্রেন ওয়াশ করছিল তারাও বুঝতে শুরু করছে, যারা আন্দোলনে গেছিল এদের কথা শুনে তারাও বুঝতে পারছে যে আন্দোলনে যাওয়াটাই বলছিল। এরা কোথাও যে শান্তি পাবে না। তবে হ্যাঁ, একটা দেশ আছে এদেরকে নিরাপত্তা দিতে পারবে, সেই দেশটার নাম হলো পাকিস্তান। আর তাই ইউনূস ভিসাবিহীন পাকিস্তান যাওয়ার ব্যবস্থা করে দিয়ে গেছে এই জুলাই বিপ্লবী নামের জঙ্গি সন্ত্রাসীদের। এদের যাওয়ার জায়গা একটাই, পাকিস্তান। তোরা পাকিস্তান চইলা যা ভাই, কারণ শেখ হাসিনা আইবার সময় হয়ে গেছে। বাঙালিরা তোদেরকে চিনে ফেলছে। জুলাই আন্দোলন যারা করছে তাদের ভুল ভেঙে গেছে। পুরো বাঙালি জাতি বুঝতে পারছে এটা জুলাই ছিল না, এটা জুলাই আন্দোলনও ছিল না, জুলাই জঙ্গি হামলা ছিল, জুলাই সন্ত্রাসী হামলা ছিল। আমেরিকার হাতে দেশ তুলে দেওয়ার জন্য ডিপ স্টেটে টাকা খাইয়া হয়েছিল। এটা এখন মানুষ বুঝতে পারতেছে। এই দেশ ধ্বংসকারীদের কোথাও জায়গা হবে না, একমাত্র পাকিস্তান। তোমরা পাকিস্তান চলে যাও, আর না হলে তোমাদের বিচার হবে এই বাংলার মাটিতেই হবে।